The deen turan Allah. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই মাধ্যমটির অপব্যবহার আজ আমাদের নৈতিকতা এবং ঈমানকে চরম হুমকির মুখে ফেলছে। বিশেষ করে বর্তমান সময়ে নারীদের অশ্লীল বা আবেদনময়ী ছবি আপলোড করার প্রবণতা এবং এর নেতিবাচক প্রভাব নিয়ে আমরা আজ আলোচনা করব। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মেয়েরা কেন এমন ছবি আপলোড করে? প্রশ্ন জাগতে পারে, কেন তারা তাদের অঙ্গপ্রত্যঙ্গ প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় ছবি দেয়? এর পেছনে প্রধানত দুটি কারণ কাজ করে। প্রথমত, মনস্তাত্ত্বিক কারণ। মানুষ স্বভাবগতভাবে প্রশংসা পেতে পছন্দ করে। লাইক, কমেন্ট এবং ভার্চুয়াল অ্যাটেনশন পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা অনেক সময় মানুষকে তার শালীনতার সীমা ভুলিয়ে দেয়। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ভ্যালিডেশন সিকিং। দ্বিতীয়ত, শয়তানের ধোঁকা। শয়তান মানুষকে নগ্নতা এবং অশ্লীলতার পথে প্রলুব্ধ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, শয়তান তোমাদেরকে মন্দ কাজের নির্দেশ দেয়। বর্তমানের এই সংস্কৃতিকে আধুনিকতা মনে করে অনেকেই আজ ভুল পথে পা বাড়াচ্ছে। অশ্লীল ছবি দেখার ক্ষতি কি? প্রিয় ভাইয়েরা, এটি শুধু চোখের গুনাহ নয়, এর প্রভাব অনেক গভীর। ১. অন্তর শক্ত হয়ে যাওয়া। গুনাহের ফলে অন্তরে কালিমা পড়ে যায়, যার ফলে ইবাদতে আর কোনো স্বাদ পাওয়া যায় না। ২. মানসিক অশান্তি। পর্দার বাইরের অবাস্তব সৌন্দর্য দেখার ফলে মানুষ নিজের জীবন বা সঙ্গীর ওপর অসন্তুষ্ট হয়ে পড়ে, যা পারিবারিক অশান্তির মূল কারণ। ৩. স্মৃতিশক্তি হ্রাস। ইমাম শাফেঈ রাহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, গুনাহ মানুষের জ্ঞান ও স্মৃতিশক্তি কমিয়ে দেয়। মনে রাখবেন, চোখের দৃষ্টিই হল জেনা বা ব্যভিচারের প্রথম ধাপ। সময় নষ্ট না করে ভালো কি করতে পারি? সময় আমাদের কাছে আল্লাহর আমানত। অশ্লীল ছবি দেখে সময় নষ্ট না করে আমরা নিচের কাজগুলো করতে পারি। ১. অর্থসহ কোরআন তিলাওয়াত করা বা শিক্ষণীয় ইসলামিক লেকচার শোনা। ২. নতুন কোনো ভাষা বা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা। ৩. পরিবারকে সময় দেওয়া। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল না করে বাবা মা বা ভাই বোনের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। এবং ভালো কোনো ইসলামিক কন্টেন্ট শেয়ার করা, যা অন্যের উপকারে আসবে এবং আপনার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। তাদেরকে কিভাবে বিরত রাখা যায়? এক্ষেত্রে সামাজিক এবং পারিবারিক সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। পরিবারের পুরুষ সদস্যদের, অর্থাৎ বাবা, ভাই বা স্বামীকে দায়িত্বশীল হতে হবে। তাদের বোঝাতে হবে যে পরকালে প্রতিটি কাজের হিসাব দিতে হবে। এছাড়া অশ্লীল ছবিতে লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে, কারণ দর্শক যখন উৎসাহ দেওয়া বন্ধ করবে তখন এই প্রবণতাও ধীরে ধীরে কমে আসবে। আমাদের কি কমেন্ট করা উচিত? কমেন্ট বক্সে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? এখানে আমাদের খুব সতর্ক থাকতে হবে। কখনোই নেতিবাচক বা কটু কথা বলা যাবে না। কাউকে গালিগালাজ করলে সে হিদায়েতের পরিবর্তে আরও একগুঁয়ে হয়ে যেতে পারে। যদি সম্ভব হয়, ইনবক্সে অত্যন্ত নম্রভাবে ইসলামের বিধান মনে করিয়ে দিন। আর যদি দেখেন আপনার কথায় কাজ হবে না, তবে দ্রুত সেখান থেকে সরে আসাই হবে বুদ্ধিমানের কাজ। উপসংহার: পরিশেষে আমাদের মনে রাখতে হবে, এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী। আমাদের প্রতিটি ক্লিক, প্রতিটি লাইক এবং প্রতিটি ছবি কিয়ামতের দিন আমাদের আমলনামায় সাক্ষী হয়ে থাকবে। আল্লাহ আমাদের সকলকে পর্দার বিধান মেনে চলার এবং সকল প্রকার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সচেতন করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত ইসলামিক টিউটোরিয়াল এবং জীবনধর্মী আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো হিদায়েতের উসিলা হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।